বৈষ্ণব মহাজনেরা কে বলছেন, গৌর রূপ যে দেখেছে সেই মজেছে। গৌরের রূপের কথা বর্ণনা করা যায় না। আচ্ছা বাবা, আপনারা ভালো করে মনে করেন, অনুভব করেন, আজকের প্রভু আমার ঘুমিয়ে আছে, সারা নদী আর মানুষ যেন অন্ধকার দেখছে। একটা ছেলের বিহন শুধুমাত্র ঘুমিয়ে আছে, তার জন্য নদিয়া অন্ধকার। কিন্তু বাবা, এই গৌর রূপে যদি একবার নয়ন কারুর পড়ে যায়, যেমন নদিয়ার মাটিতে পড়েছিল মা বিষ্ণুপ্রিয়া, নদিয়ার মাটিতে ওই রূপে নয়ন পড়েছিল বিষ্ণুপ্রিয়া। আর ওই বিষ্ণুপ্রিয়া গৌর রূপে নয়ন দিয়ে তার পরিণতিটা কি হয়েছিল? মেয়েটার বয়স ছিল মাত্র 14টা বছর। আর এই 14 বছরের মেয়ে বিবাহ করেছিল বাবা আমার নিমাই পণ্ডিত। কিন্তু আপনারা যারা শাস্ত্র জ্ঞানী জানেন, নিজের ইচ্ছাতে বিয়ে করেছিল বাবা লক্ষ্মীপ্রিয়াকে। নিমাই নিজের ইচ্ছাতে লক্ষ্মীপ্রিয়াকে বিয়ে করেছিল, কিন্তু সর্পাঘাতে মৃত্যু হয়ে যায়। আর বিষ্ণুপ্রিয়াকে বিয়েটা নিজের ইচ্ছাতে নিমাই করেনি, ওটা মায়ের ইচ্ছাতে করেছিল। সবসময় নিমাই একটাই কথা বলতো, মা আমি একবার সংসার করেছি আমার ইচ্ছা, তুমি আমার মা, মাতৃ আদেশ আমি লঙ্ঘন করতে পারবো না, তাই দ্বিতীয়বারে যে বিয়েটা আমি করব সেটা শুধুমাত্র তোমার সেবার জন্য। ভগবান শুধু মুখে বলেনি বাবা, পরেও দেখালো। দেখেন 24 বছর বয়সে নিমাই সন্ন্যাসী হল। আর সেই বধূ বিষ্ণুপ্রিয়া, এই বিষ্ণুপ্রিয়াকে শেষ বেলার মতো নিজের হাতে আমার নিমাই সাজিয়েছিল বাবা। এই জায়গাটা একটু বিষ্ণুপ্রিয়ার আক্ষেপটা দেখেন। ওই গৌরকে ভালোবেসে গৌর রূপে নয়ন দিয়ে তার কি পরিণতিটা হয়েছিল। আজকে সকালবেলা সুরধনী গঙ্গায় স্নানে গেছে, কারণ বাবা অর্ধেক রাত তো নিমাই ঘরে আসতো না। বিয়ের পর অর্ধেক রাত শ্রীবাস সঙ্গনে হরিনাম করতে করতে সারা রাত কেটে যেত। আর বিষ্ণুপ্রিয়া সারা রাত কেঁদে সকাল হয়ে যেত। কিন্তু যেদিন বিষ্ণুপ্রিয়া জানলো প্রভু সন্ন্যাসে যাবে, মন্তব্য মনস্থির করেছে, বিষ্ণুপ্রিয়া কাঁদত, প্রভু তুমি সংসারে ত্যাগ করো না, কারণ তুমি আমার সংসারে থাকো, কারণ আমি তো জানি তুমি কত রাত বাড়িতে আসো না। তবু তো এইটুকু জানবো যে সকাল হলে আমার প্রভু আবার ঘরে আসবে। কিন্তু তুমি যদি সন্ন্যাসী হয়ে যাও, তাহলে কোনো দিন আর আমি তোমার চরণ যুগল পাবো না। কিন্তু বাবা কারোর কথাই তো প্রভু আমার কানই দিলেন না। জগতের কল্যাণের জন্য ভালো করে ভাবেন মা, ভগবান শুধু গোটা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য নিজের পরিবারকে সারা জীবন ত্যাগ করলো, জনম দুঃখী মাকেও ত্যাগ করলো, ভক্তদের জন্য ভগবানের জন্ম ভিটাটাকেও চিরদিনের মতো ত্যাগ করে দিল, শুধুমাত্র এই কলির জীবের যাতে মঙ্গল হয়। তা যেদিন প্রভু আমার সন্ন্যাসে যাবে স্থির করেছিলেন, পৌষ সংক্রান্তিতে সংসার ছাড়বে আর সন্ন্যাস নেবে মাঘ মাসের পয়লা তারিখ। সংক্রান্তির দিনে সকালবেলা বিষ্ণুপ্রিয়া গেলেন সুরধনী গঙ্গার স্নানে। স্নানে গিয়ে দেখলো মা চরণের নুপুরটা স্নান করতে গিয়ে খুলে চলে গেছে।
যারা সহধর্মিণী হয়, যারা অর্ধাঙ্গিনী হয়, বউ নয়, বউদের চরিত্রগুলো আলাদা হয়। সহধর্মিণী বলো, অর্ধাঙ্গিনী বলো, এদের চরিত্রগুলো একটু আলাদা হয়। এদের ব্যবহার, এদের কথাবার্তা, এদের চলাফেরা, ওই যে কালকের বললাম নারী সব, কিন্তু সব নারী নারী নয়। বিষ্ণুপ্রিয়ার চরণ দিয়ে নূপুরটা খুলে গেল, আর কোনো এস্ত্রী মানুষের যদি পায়ে থেকে নূপুর বলো, আঙুলের আঙট বলো, নাকের বেসর, কানের কুণ্ডল যদি খুলে যায়, লক্ষণ ভালো নয়, কোনো না কোনো সময় অমঙ্গল হবে। তা বিষ্ণুপ্রিয়ার চরণ দিয়ে নূপুর খুলে গেল, নাকের বেসরটা পড়ে গেল। সেদিন আর নিমাই ভাবলো আজকের আমি আর রাত্রিটা বাইরে কাটাবো না। সন্ধ্যা থেকে বিষ্ণুপ্রিয়ার কাছে আছে। বিষ্ণুপ্রিয়া বললেন, প্রাণনা, তুমি হরি নামে গেলে না? তুমি তো এ সময়ে থাকো না ঘরে, তুমি তো হরি নামে যাও, গেলে না কেন? প্রভু তো জানে যে আজকের আমি সংসার ত্যাগ করব। হৃদয়টা ভেঙে যাচ্ছে, তবু বলছে, প্রিয়া প্রিয়া, আমি আজকের মনে মনে ভাবলাম আজকের আমি আর হরি নামে যাব না। জানো প্রিয়া, আমার আজকে বড় ইচ্ছা, আমি নিজের হাতে তোমাকে সাজিয়ে দেব। মনে রাখবেন বাবা, নারী হলো ভজনের, নারী হলো সাধনা। যে সহধর্মিণী হয়, পুরুষ প্রণাম করে নারীকে, নারী শক্তি। পুরুষকে প্রণাম করতে হয় নারীকে, এগুলো জানতে হয় মা গুরু ঘরে বসে। নারী সাধনা করতে হয়, নারী আরাধনা করতে হয়, নারী ভজন করতে হয়। করেছিল চণ্ডী ঠাকুর রামের চরণ, করেছিল বিল্বমঙ্গল পতিতা চিন্তামণির চরণ সেবা, করেছিল জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা, করেছিল দক্ষিণেশ্বর কালীবাড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদার চরণ সেবা, করেছিল বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ সেবা। নারী সেবা করতে হয়, জানতে হয়, ওই দুটো চরণ সেবা করলে তুমি কৃষ্ণ কৃপা পাবে। তা প্রভু আমার আজকের ইচ্ছা, নিজের হাতে প্রিয়াকে সাজিয়ে দেব। বিষ্ণুপ্রিয়া কেঁদে উঠলেন, প্রাণনা, তুমি তো কোনোদিন এমন কথা বললো না, কিন্তু আমার মনটা বড় গুগাইছে। জানো প্রাণনা, স্নানে গেলাম, আমার পা দিয়ে নপুরটা পড়ে গেল, আমার নাকের বেসরটা পড়ে গেল, খুঁজে পাচ্ছি না। প্রভু তো জানে যে আজকে আমি চলে যাব বলে ইঙ্গিতটা বিষ্ণুপ্রিয়া পাচ্ছে, কিন্তু নারী জাতি তো আলা ভোলা, অত বোঝে না। নিমাই বলছে, দূর পাগল, ওই নিয়ে কেউ ভাবে? শোনো, সকাল হোক, সকাল হলে আমি শেখরার কাছ থেকে তোমার একটা পায়ের ওই নূপুর এনে দেব, নাকের একটা পেশর এনে দেব, তুমি চিন্তা করো না। এসো। প্রভু আমার নিজের হাতে বিষ্ণুপ্রিয়ার কপালে চন্দন দিয়ে সাজালো, নিজের হাতে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল, নিজের হাতে প্রভুর আমার চাপা ফুল খুব পছন্দের, নিজের হাতে চাপা ফুলের মালা করে খোপাতে দিয়ে দিল। গৌর সুন্দর নিজের হাতে বিষ্ণুপ্রিয়ার চরণে আলতা পরিয়ে দিল। কেমন সেবা দেখো, এ জড় জগতে হবে গো এ ভালোবাসা।
যে জড়জগতের ভালোবাসা, এ জড়জগতের ভালোবাসা হচ্ছে কামের ভালোবাসা। তুমি আমায় দাও, আমি বিনিময়ে তোমায় দেব। প্রভু আমার নিজের হাতে বিষ্ণুপ্রিয়ার চরণে আলতা পরিয়ে দিল। বিষ্ণুপ্রিয়ার নয়ন জলে মুখ ভেসে যাচ্ছে। কিন্তু বিষ্ণুপ্রিয়ার ভয়, আমার মনটা কুগাইছে, মনে হয় আজ কোনো অমঙ্গল হবে। যারা সতী নারী হয় বাবা বুঝতে পেরে যায় সংসারে কখন অমঙ্গল হয়। তো যেই না বিষ্ণুপ্রিয়াকে ঘুম পাড়াচ্ছে কিন্তু ঘুমাবে না, বিষ্ণুপ্রিয়ার মাথাটা নিমায়ের কোলে ঘুমাচ্ছে। প্রভু মনে মনে বলল, আমার প্রিয়া যদি না ঘুমায় আমি তো সংসার ছাড়তে পারবো না। নিদ্রা দেবীকে স্মরণ করে বলল, নিদ্রা দেবী এবার তুমি এসে আমার প্রিয়ার চোখে একটু ভর করো, আমার প্রিয়া যেন ঘুমিয়ে পড়ে। আর ঘুমালে তবে তো আমি ঘর থেকে যেতে পারবো, না হলে ছাড়বে না। বিষ্ণুপ্রিয়া কি করেছিল জানো? নিমাই যাতে ছুলে না যায়, নিমাইয়ের কোমরে যে ধটিটা বাঁধা থাকতো বিষ্ণুপ্রিয়ার আঁচল, আর নিমাইয়ের ওই ধটিটা বেঁধে কিন্তু যে জগতের নাথ হয় তাকে কি কেউ একজন ধরে রাখতে পারে? আমার প্রভু যে কারোর একার সম্পদ নয়, যে জন ডাকার মতো ডাকতে পারে, ভালোবাসার মতো বাঁচতে পারে, আমার ভগবান তৎক্ষণাৎ তার হয়ে যায়। যে জনে নয়ন একেবারে ডাকিতে পারে, আমারে ভগবান সেই ভক্তে দাঁড়ে বাধা পড়ে যখনই আমার বিষ্ণুপ্রিয়ার চোখে নিদ্রা এলো, ঘুমিয়ে পড়ল। ধীরে ধীরে নিমাই আঁচলটা খুলে দিয়ে, মা বারান্দায় ঘুমাচ্ছে, মাকে বলল, মা তুমি আমায় বিদায় দাও, আমি সন্ন্যাস নেব। মা না বললে তো ছেড়ে যেতে পারবে না। আর নিমাইয়ের কণ্ঠটা ছিল বাবা ঠিক কোকিলের মতো কণ্ঠ, কানের কাছে যদি কথা বলতো মনে হতো যেন কোকিল কুহু কুহু রবে ডাকছে। সচিমা ঘুমের ঘরে মনে করলো আমার কানের কাছে কোকিল ডাকছে, বলে উঠল, রে আমার নিমাই সুখের নিদ্রায় ঘুমিয়ে আছে, যা ব্রজের কোকিল তুই ব্রজে ফিরে যা। কেন বলল মা? আর কেন সেই রাত্রিবেলা শেষবারের মতো জননী জন্মভূমি স্বর্গাদপি গরিব শিবা প্রণাম করে শেষ বেলার মতো নিমাই চলে গেল নদী ত্যাগ করে। কেশব ভারতীর আশ্রম বর্ধমান, কাটোয়া, কাঞ্চননগর। এদিকে বিষ্ণুপ্রিয়াও জানে না, সচিমাও জানে না। সকাল হয়ে গেল, চারিদিকে কাকপক্ষী ডাকছে, কিন্তু নিমাইয়ের দরজা খুলছে না। শাশুড়ি মা উঠে ডাকছে, বৌমা এখনো ঘুমাচ্ছ? কারণ নিদ্রা দেবী তো নয়নে আছে, ওই জন্য উঠতে পারছে না। বৌমা উঠে পড়ো, সকাল হয়েছে, আমার নিমাইয়ের ঘুম ভাঙিয়ে দাও। আমার নিমাইয়ের হরিনামের বেলা বয়ে যায়, ওকে তো কীর্তনে যেতে হবে, হরিনামে যেতে হবে, ডেকে দাও বৌমা। কিন্তু কে কাকে ডাকবে?
নয়নে মেলে দেখলো বিষ্ণুপ্রিয়া পালঙ্কে হাত বুলিয়ে দেখছে তার প্রাণনাথ মা। দরজাটা খুলে দিয়ে বিষ্ণুপ্রিয়া আছাড়ে খেয়ে শাশুড়ি মার চরণে যেই না শাশুড়ি মার চরণ তলে বলল, শাশুড়ি মা বলল, বৌমা কি তুমি এমন করে আমার চরণে পড়ছো কেন? কি হয়েছে? মা আমার নিমাইকে ডেকে দাও। মা কাকে ডাকবো? যাকে ডাকবো সে তো চিরদিনের মতো তোমাকে কাঁদিয়ে আমাকে কাঁদিয়ে সারা নদী আর বাসিকে কাঁদিয়ে চলে গেছে সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে। শাশুড়ি মা এটা তুমি কি বলছো? ওরে আমার নয়ন মনি, ওরে একেবারে ফিরে পাগলিনী হয়ে গেল সচিমা। যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে, বলো না তোমরা দেখেছো কেউ আমার নিমাইকে? বলো না। ছেলেটা ঘুমিয়েছিল রাত্রিবেলা, আমি দেখলাম রাত্রিবেলা আমার সঙ্গে কথা বলে ছেলেটা ঘুমালো। বলো না তোমরা কেউ দেখেছো আমার ছেলেটা কোন রাস্তা দিয়ে গেছে? সকালবেলা আমার ছেলেটাকে দেখতে পাচ্ছি। ভালো করে ভেবে দেখে, যে মেয়েটা স্বামী হারা, যে মেয়েটার কোলে প্রথম 8টা মেয়ে কোলে মরে গেছে, যে মেয়েটার বড় ছেলে সন্ন্যাসী হয়ে গেছে বিশ্বরূপ, যার নিমাই একমাত্র ভরসা, বলো তোমার সেই নিমাইও যদি চলে যায়, মা কি আর মা আছে? আমরা একটা সন্তান হারিয়ে ফেললে কত অভিমান আমাদের। ভগবানের ডাকবো না, ভগবানের কাছে যাব না, কারণ আমার কোল খালি করে দিল, কত অভিমান। আর ভগবানের মায়ের দিকে তাকিয়ে দেখো, 8টা মেয়ে কোলে বসে প্রথম মরে গেল। বড় ছেলেটা যদি বা জন্মালো 16 বৎসর বয়সে সন্ন্যাসী হলো। যে মা স্বামী হারালো, যার নিমাই ভরসা, সে নিমাইও 24 বছরে চলে গেল। মা তো পাগলিনী হয়ে গেল। যাকে দেখতে পাচ্ছি তাকে ধরে বলছে, বলো না তোমরা কেউ দেখেছো আমার ছেলেটা কোন পথ দিয়ে গেছে? হঠাৎ দেখে না গৌরের মতো একটা ছেলে দাঁড়িয়ে আছে। পিছন থেকে মা বুঝতে না পেরে বলে উঠল, নিমা একেবারে দাঁড়াবে ওরে দেখি তোমারে নিমাই দাঁড়ানি
জানতাম আমি শেখাতাম না বাবা। আগে যদি জানতাম রে ও মাটি যাবে
গেল নিমাই চিরদিনের মতো সংসারে ত্যাগ করে। কিন্তু বাবা একটা দিন এসেছিল প্রিয়ার কাছে। নদিয়ার মানুষ যখন সবাই শান্তিপুরে নিমাই এলো দেখতে গেল, কিন্তু বিষ্ণুপ্রিয়া যায়নি। তার জন্য রাতের অন্ধকারে নিমাই এসে দরজা ধাক্কা দিয়ে ডাকছে, প্রিয়া ঘুমালি? দরজাটা খুলে দিয়ে ঘোমটাটা দিয়ে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। কেন গো পিছন ঘুরে দাঁড়িয়ে আছে? কারণ একটাই কারণ কোন স্ত্রী বদন যদি দর্শন করে কৃষ্ণ ভজন সাধনে নিমাইয়ের নষ্ট হয়ে যাবে। তাহলে নিমাই এই যে কৃষ্ণ ভজনের অধিকার পেল, হিসাব করে বিচার করে বলতে পারবেন কার জন্য পেল? বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া যদি শক্তি না হতো তাহলে কে নিমাই সন্ন্যাসে যেতে পারত? কোনদিন কখনো পারত না। কারণ যখন ফিরে এসে নিমাই স্ত্রী বদন দেখবে তখন বিষ্ণুপ্রিয়া কেঁদে বলেছে, ওগো স্বামী গো, হাজার বার কোটি বার লাখো বার যদি তুমি প্রিয়া প্রিয়া বলি ডাকো, আমি একবারের জন্য আমার এই মুখ তোমায় দেখাতে পারি না। কেন পারো না? অভিমান করেছ? বলি অভিমান না, তুমি বোধহয় ভুলে গেলে যে আগেবার সন্ন্যাস ধর্ম নেয় তারই যে কোনদিন স্ত্রী বদন আমাদের মতো মেয়েরা পাগলের মতো স্বামীর কাছে ছুটে যায়, কিন্তু বিষ্ণুপ্রিয়া গেল না। পিছন ঘুরে ঘোমটা আড়াল দিয়ে দাঁড়িয়ে আছে। নিমাই বলেছিল, ধন্য তোমার মতো ঘরণী পেয়ে। প্রিয়া চলে যাব, আমি আর এ মুখ তোমায় দেখাবো না। তোমার ওই নয়নে আমার নয়ন আর এক হবে না। আমি তো চলে যাব, বলো তুমি আমার কাছে কি চাও? সেদিন বিষ্ণুপ্রিয়া বলল, দিতে যদি হয় ধনে চাই না, যশে চাই না, গাড়ি বাড়ি সাজাই গাজবে সম্পত্তি চাই না, আমি তোমারেও চাই না। তাহলে কি চাও প্রিয়া? একান্ত যদি দিতে চাও, স্বামী তোমার চরণে তুমি
তোমার ওই চরণে তোমারই ওই চরণে আমি জানাই রাখিলাম তোমার চরণে স্বামী আমার আমায় রাখে আমার জনমে আবার যদি কোনো আমার জনমে থেকে থাকি আমার যদি জানা দয়াল তোমার চরণে আমার নিবেদন হে স্বামী গো তোমার চরণের দাসী দাসী আমার করে রেখো। আমার জনমে নিতাই গৌর হরি বল। তোমার চরণে দাসী তুমি আমায় করে কোহরে আমার এ আমার এ জন্মে আরে যে হলো না স্বামী নিতাই গৌর হরি বল। আমায় করে শুধু এ জন্মে না প্রতি জন্মে
সেদিন নিমাই সংসারে ত্যাগ করে গেল।